যদি কোনো ব্যক্তি মুমিন দাবি করে ওই মানুষ কখনো অন্যায় ভাবে কোনো মানুষকে ফাঁসির কাছে ঝোলাতে পারে না, অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করতে পারে না, অন্যায় ভাবে কোনো সন্তান বেতিম বানাতে পারে না, কোনো স্ত্রীকে বিধবা করতে পারে না, কোনো মানুষের কালবেলের টাকা মেরে দিতে পারে না। ছেলে তেলাওয়াত করে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين. رواه الترمذي. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. মুমিন কখনো হয় না হতাশ, হোক না যত জুলুম নির্যাতন, খোদার রহমত থেকে হয় না নিরাশ। মুমিন কখনো হয় না হতাশ, আসলে হাজার বাধা মারিয়ে যাবে তারা, ভয় করে না আল্লাহ ছাড়া। মুমিন কখনো হয় না হতাশ, হোক না যত জুলুম নির্যাতন, খোদার রহমত থেকে হয় না নিরাশ। শুকরিয়া আদায় করি সেই মহান রবের, যিনি আপনাকে আমাকে ভালোবেসে এখানে আসার মতন তৌফিক দান করেছেন। সেই মহান রবের উপরে আমরা শুকরিয়া আদায় করে নিচ্ছি, বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পাঠ করছি সেই রাসূলের প্রতি যাকে না পেলে পেতাম না সত্যের সন্ধান, পেতাম না কোরআন, সেই রাসূলের প্রতি দুরূদ সালাম পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আজকে আমাদের তেলাওয়াত আয়াত, যেটা আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরা আল মুমিনুনের দুইটি আয়াত, প্রথম এবং দ্বিতীয় নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটি অবস্থিত হচ্ছে 18 নম্বর পারা, প্রথম নম্বর সাফার। এই সূরার আয়াত আছে 118টি, রুকু আছে 6টি। এই 118টি আয়াতের ভিতরে আমি আপনাদের সামনে 1 এবং 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আসেন আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে আমাদেরকে কি বললেন, কি মেসেজ দিলেন, এটা আমরা জানি না। তো আপনি যখন কোরআনের তাফসীর বুঝতে চাবেন, আপনাদের সর্বপ্রথম 3টা জিনিস খেয়াল করা লাগবে। প্রথম নম্বরে শুদ্ধ তেলাওয়াত, দ্বিতীয় নম্বরে আপনার আয়াতের বাস্তব ব্যাখ্যা, তৃতীয় নম্বরে আয়াতের সংযোজন। আসেন আমরা জেনে নিই, আল্লাহ তাআলা তো কোনো জিনিস, কোনো আয়াত তো এমনি নাযিল করেন না। কেন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, আসেন আমরা সর্বপ্রথম জেনে নিই। আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফল। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দেখতে পেলেন মৌমাছির মতন বন্যার আওয়াজ শোনা যায়। তিনি মনে করলেন, ডান সাইডে দেখলেন, বাম সাইডে দেখলেন, কোন জায়গা থেকে মৌমাছির মতন বন্যার আওয়াজ শোনা যায়, কিন্তু কোথাও থেকে তো আসে না। এমন সময় থেকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম রিসিভ করার জন্য ব্যস্ত হয়ে গেছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে কিছু মৌমাছির মতন বন্যার আওয়াজ শুনতে পাচ্ছে। কিছুক্ষণ পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে ফিরে বললেন, ও আমার সাহাবীরা, এই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে সূরা মুমিনুনের 10টি আয়াত আল্লাহ তাআলা নাযিল করলেন মুমিনদের 10টি গুণাবলী সম্পর্কে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আসেন
আল্লাহ তাআলা এবার আল্লাহ তাআলা কি মেসেজ দিলেন? আল্লাহ নবী বললেন ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাআলা বললেন যারা মুমিন তারা সফল হয়েছে, তারা দুনিয়াতে সফল, আখিরাতে সফল। এবার আপনার প্রশ্ন আসতে পারে হুজুর ওই দুনিয়াতে তো কোনো মানুষ সফল হয় না, কোনো মুমিনকে সফল হতে দেখছি না। এই 16 বছর বাংলার জন্য স্বৈরাচার ছিল কিনা? কিন্তু 16 বছর পরে কিন্তু আপনি মুক্তি পেয়েছেন। আল্লাহ তাআলা বললেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, কিয়ামত পর্যন্ত কোন জালিমকে আমি আল্লাহ তাআলা সফলতা দিচ্ছি না, দেব না। নমরুদ ফেরাউন কিন্তু ওরা কিন্তু জালেম ছিল, স্বৈরাচার ছিল, আল্লাহ ওদেরকে সফলতা দেয়নি। এখনো যারা মানুষের উপরে নিজের উপরে জুলুম করছে আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামত পর্যন্ত সফলতা দেবে না। এবার আপনি বলতে পারেন হুজুর এই আমরা তো দেখি না, কিন্তু আপনি 16 বছর পরে হলেও আপনি সফলতা পেয়েছেন কিনা? এই আয়াত অনুযায়ী আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা অন্যায়ভাবে কোনো কাজ করতে পারে। যদি কোনো ব্যক্তি মুমিন দাবি করে ওই মানুষ কখনো অন্যায়ভাবে কোনো মানুষকে ফাঁসির কাছে ঝুলাতে পারে না, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করতে পারে না, অন্যায়ভাবে কোনো সন্তানকে এতিম বানাতে পারে না, কোনো স্ত্রীকে বিধবা করতে পারে না, কোনো মানুষের কালজলের টাকা মেরে দিতে পারে না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন সূরা হুজুরাতের ভিতরে আল্লাহ তাআলা বললেন আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন আসমান এবং জমিনের ভিতরে এই পৃথিবীর ভিতরে সবচেয়ে আমি আল্লাহর কাছে মর্যাদাবান ওই ব্যক্তি যার ভিতরে